এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে অনি, ওই দেখো বাবা চলে এসেছে, যাও। আমাদের কেন ছেড়ে দিয়ে চলে গেছিলে? আমাদের কেন নিয়ে যাওনি? সরি সরি সরি, দেখো আমি কান ধরে তোমাদেরকে সরি বলছি। সরি, আমাকে একটু ক্ষমা করে দাও, একটু ক্ষমা করে দাও আমাকে, দেবে তো? তুমি যাও না, আমি তোমার জন্য কত টেনশন করছিলাম। এই তো আমরা তো চলে এসেছি, আমরা তো তোমাদের সামনে, তাহলে এখন আর টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, বাবারা তো চলে এসেছে। অনি, তোদেরকে আমি একটা কথা বলি, জানিস তোদের এই ধরনের ব্যবহার না আমি সহ্য করতে পারছি না, আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। কি মনে করেছিস হ্যাঁ আমাকে? তোদের যা খুশি তোরা তাই করে যাবি? আচ্ছা মা, একটা কথা বলো তো, এখানে যা খুশি তাই করার মতো কি হলো? আমি না তোদের সঙ্গে তর্ক করতে চাই না রে, তোরা একটা কাজ করনি, আমাকে বরং তোরা ছেড়ে দে। ছেড়ে দে মানে? অনি, আমি তো এখন বাতিলের দলে রে, আমার আর কোনো দাম আছে নাকি তোদের কাছে? তুই তো সারাক্ষণ তোর বউকে নিয়েই মেতে আছিস, তাই জন্য বলছি মায়ের তো এখন সবই খারাপ, মাকে ছেড়ে দে প্লিজ মা। আচ্ছা এর মধ্যে কান্নাকাটি করার কি আছে বলো তো? আরে কিরম ধরনের কথা, তুমি আমার জীবনে বাতিলের দলে? তুমি এসব বলতে তোমার খারাপ লাগে না? কেন খারাপ লাগবে রে? তুই যখন মাকে কষ্ট দিস, মাকে টেনশন দিস, তখন তোর একটুও খারাপ লাগে না? তাহলে আমার কেন খারাপ লাগবে? বড় বৌমা দেখো, জাগৃতি আর অনেকে নিয়ে তোমার টেনশন করার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু ওরা তখন ফিরে এসেছে, এখন শান্ত হও। দেখো অনেক, বড় বৌমা বড্ড ভয় পেয়ে গেছিল, যতই যাই হোক মায়ের মন তো, টেনশন হওয়াটা স্বাভাবিক। শুধু মায়ের মন, আর আমরা যে এতক্ষণ ধরে টেনশন করছিলাম, কোন মূলে দেবো? ব্যাস, যেই ওরা দুজন বাড়ি ফিরে এলো অমনি সব শান্ত হয়ে গেল। দাদা ভাই আর বৌদি সত্যি সবাইকে নিজেদের পকেটে ঢুকিয়ে রেখেছে। এদের ভালো মানুষই দেখে সবাই যে কেন এত গলে যায়, ডিসকাস্টিং। আমরাও সত্যি খুব টেনশনে ছিলাম কিন্তু। এই প্রতীক, প্রতীক, আরে কোথায় যাচ্ছিস? ছেলেটাও দীপা, দেখো ও হয়তো আমাদের মতো চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি করতে পারে না, কিন্তু অনেক জন্য তো ওরও টেনশন কম হয়নি এতক্ষণ। অনেক, তুই আর বড় বৌমার পর রাগ করে থাকিস না। বড় বৌমা তোমাকেও বলছি, তুমি অনির উপর আর রাগ করো না। মা ছেলেতে মিটিয়ে নাও, দুজনের মধ্যে মনোমালিন্য হলে দেখতে ভালো লাগে না। আচ্ছা আমি কোথায় মায়ের উপর রেগে আছি বলো তো? আমি কি মায়ের উপর রেগে থাকতে পারি? আমি আমার মাকে চিনি, ওপর থেকে যতটা স্ট্রিক্ট এর থেকে অতটাই নরম, তাই না মা? আচ্ছা কার্যকর মা, এইরকম চলছি আমি, এই তো এখানে তোমার সামনে দেখো। সরি বলছি, দেখো কান ধরছি, সরি সরি বলছি তো, কান ধরলাম না, আমি তো খারাপ মা, ছেড়ে দে। তোদেরকে একটু শাসন করতে গেলেই তোরা আমাকে এখন ভুল বুঝিস, সবেতেই আমার দোষ দেখি আমি খারাপ হয়ে যাই। কে বললো দোষ হয়ে যায়? পেশমনি,
একটু তাড়াতাড়ি আসুন। কিরকম করছেন উনি? ডাক্তারবাবু, এই এটা করো, আমার এটা একটু খুলে দিন। এটা কোন হসপিটালে? আমি দেখুন, কি হয়েছে কি? হ্যাঁ আপনার একটা হ্যাঁ? সিরিয়াস এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়েছিলেন। আপনার কি কিছু মনে পড়ছে? আমি একটু আপনি প্লিজ, আপনি একটু শান্ত হন, আপনি এরকম করবেন না। না না, আমাকে একটু বসতে দিন আমাকে, একটু বসে দিন। বাবারে, এটাকে খুলে দিন আমার মুখ থেকে ডাক্তারবাবু, খুলুন এটাকে। হ্যাঁ, আমার ওয়াইফ আর আমার ছেলে নিশ্চয়ই আছে, একটু ডেকে দিন ওদেরকে। আমার বাবা মাও থাকবে, দেখুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহ 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 আমার ওয়াইফ আর আমার একে ডাকুন। আমার তোজো, জাগৃতি আমার ওয়াইফের নাম, আর আমার ছেলের নাম তোজো, ডাকুন ওদের। আমার ওয়াইফকে ডাকুন, ওরা এখানেই আছে, ডাকুন। আপনি নার্স ডাকুন। আমি কিন্তু এইগুলো খুলে সব বেরিয়ে যাবো। আপনি আমার ওয়াইফকে ডেকে দিন, জাগৃতিকে। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িতে কে কে আছে? কাইন্ডলি প্লিজ আমাদের অ্যাড্রেসটা বলুন। আপনারা জানেন না অ্যাড্রেস? আমার ওয়াইফ আর আমার ছেলে আছে, যান ওনাদের কাছ থেকে, ওনাদেরকে ডেকে আনুন এখানে, যান। আপনি 100 বার শাসন করবেন মা, কেন করবেন না বলুন তো? সত্যি তো আমরা তো ভুল করেইছি। আমার বাড়িতে জানিয়ে যাওয়াটা উচিত ছিল মা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা, আমায় প্লিজ ক্ষমা করে দিন। বড় বৌদি, এবার আমার মনে হয় তোমার ক্ষমা করে দেওয়া উচিত। এতটা নিষ্ঠুর তো তুমি নও। আর একটা জিনিস তুমি ভেবে দেখো যে বিপত্তারিণী পুজোর দিন অনেকে সুস্থভাবে জাগৃতি তো বাড়ি ফিরিয়ে নিয়ে এলো, তাই না?